এক বন্ধুকে বললাম, তুই বিয়ে করছিস না কেন? বন্ধু বলছে, দেখ, আমি মেয়েদেরকে ভয় পাই। হাওলা দূর, বিয়েটা করে নে। একজনকে ভয় পাবি আর বাকিদেরকে ভালোবাসবি। এক ভদ্রমহিলা খুব জোরে জোরে কাঁদছে। আমি বললাম, কি হয়েছে? বলছে, আর বলো না, কাল রাতে ডাকাত এসে আমার সব চুরি করে নিয়ে চলে গেছে, গয়নাগুলো। আমি বললাম, যাক, আপনার ইজ্জতটা তো বেঁচে আছে। বলছে, আরে দাদা, ওটা বিক্রি করেই তো গয়নাগুলো করেছিলাম। আমি আমার বন্ধুর গার্লফ্রেন্ডকে বলছি যে চলো তোমাকে ছেড়ে দিয়ে আসি। তখন বন্ধুর গার্লফ্রেন্ড বলছে, দূর, তুমি গেলে আমাকে ছাড়োই না। আমার বউ বলছে, আমার বাবাকে অপমান করেছো, যাও গিয়ে ক্ষমা চাও। আমি ভয়ে ভয়ে গিয়ে ফোনটা লাগিয়ে বললাম, হ্যালো শ্বশুরমশাই, আপনাকে যে জাহান্নামে যাবে বলেছিলাম সেটা এখন নয়, পরে গেলেও চলবে। এক দাদু তার দিদাকে গিফট দেবে বলে গিফটের দোকানে এসছে। এসে বলছে, বিবাহ বার্ষিকের একটা গিফট দাও তো। তখন দোকানদার বলছে, আপনার পছন্দ না আমার পছন্দ? বলছে, আমার পছন্দ হলে তো কবেই ডিভোর্স দিয়ে দিতাম। দাদু একটা গেঞ্জি পরেছে, সামনেতে লেখা কচি খোকা, আর পিছনে লেখা আছে 80 বছর আগে। আমার ছেলে কদিন ধরে বায়না ধরেছে চিড়িয়াখানাতে অজগর সাপ দেখতে যাবে। আমি একটা কেঁচো এনে আর ম্যাগনিফাইড গ্লাসে ফেলে তাকে দেখিয়ে দিলাম। আমার ছেলেকে জিজ্ঞাসা করলাম, কিরে, অঙ্ক পরীক্ষা কেমন হয়েছে? ছেলে বলল, বাবা, উত্তরের ঘরে সব ব্ল্যাক করে দিয়েছি। আমি বললাম, মানে? বলছে, তলায় লিখে দিয়েছি, স্ক্র্যাচ করে দেখে নিন। আমার সব বন্ধুরা ডাক্তার, ইঞ্জিনিয়ার, কিন্তু প্রতিটা সুন্দরী মেয়ে আমার কাছে এসে লাইন দেয়, আমি ফুচকা বিক্রেতা। আমার এক বন্ধু জিজ্ঞাসা করছে, আচ্ছা, তুই কখনো পাগলা গারো দেখেছিস? আমি বললাম, হ্যাঁ, 100 জন বরযাত্রী নিয়ে। একজন ঠাকুমা ফুচকা খেতে গিয়ে ফুচকাওয়ালাকে বলছে, ঝাল কম দেবেন। তখন ফুচকাওয়ালা বলছে, কেন ঠাকুমা, কোনো অসুবিধা আছে নাকি? ঝাল খেলে আমার কোনো অসুবিধা নেই, ঠাকুমা বলছে। আমি ঝাল খেয়ে বাড়িতে গিয়ে যখনই উহ আহ করি, তখনই তোমার দাদু ধুতি ভিজে যায়। আজকাল কুলিদের জীবন খুব কঠিন হয়ে যাচ্ছে, কারণ বিবাহিত মেয়েরা যেভাবে তাদের স্বামীদের বাইরে গিয়ে কাজটা করিয়ে নিচ্ছে, তাতে করে খুবই লজ্জার ব্যাপার। আমার এক বন্ধু আমাকে বলছে, তুই ট্রেন অ্যাক্সিডেন্ট দেখেছিস? আমি বললাম, হ্যাঁ। বলছে, কি করে? আমি একবার পুরী যাচ্ছিলাম, হঠাৎ করে উল্টো লাইনের একটা ট্রেন আমাদের লাইনের সামনাসামনি চলে আসে। তখন সঙ্গে সঙ্গে আমি আমার ছেলেকে ফোন করি। বলছে, কেন, কন্ট্রোলারকে ফোন করলি না কেন ওই সময়? দূর বোকা, আমার ছেলের বহুত দিনের শখ ট্রেন অ্যাক্সিডেন্ট দেখবে। একটা সময় ছিল আমরা বড় লোকরা টাকার বিনিময়ে গরিব মেয়েদের নাচ দেখতাম, আর এখন বড় লোকের মেয়েরা ইনস্টাগ্রাম, ফেসবুকে এসে নাচ দেখিয়ে তাদের বাবা দাদাদের ঋণ শোধ করছে। বাঙালিরা ফেসবুক নিয়ে এতটাই ব্যস্ত, মদন দা সেদিন আধার কার্ডটা নিয়ে গিয়ে বলছে, স্যার, ডিপিটা একটু চেঞ্জ করে দেবে। শালা 2 দিন আগে বলতো, তোমাকে ছাড়া বাঁচবো না। ও বাবা, তার 3 দিন পরে দেখি হানিমুনের ছবি পোস্ট করছে। মেয়েরা শুধু শ্বশুর বাড়িতেই ঝগড়া করে না, তারা বাপের বাড়িতে গিয়েও ওয়ার্ক ফ্রম হোমে থাকে। মাথায় একটা উদ্ভট চিন্তা চেপেছে। বলছি, ডিপ ফ্রিজে কি পেঙ্গুইনের বাচ্চা চাষ করা যাবে? শিক্ষকরাও দেখছি আজকাল ঢপবাজ হয়ে গেছে। শালা বলেছিল মাধ্যমিকের পর আর বেশি পড়তে হবে না।
নার্সকে বিয়ে করছেন, সাবধান, সিস্টার বলে না ডাকলে সারাই দেবে না। আমার মানি ব্যাগে শুধু নাম ঠিকানা লেখা থাকে, চোর চুরি করতে এলে এমনি দিয়ে যাবে বাড়িতে। যা দিনকাল আসছে রে ভাই, এবার মহাকাশে যেতে হলেও যোগ্যতা নয়, টাকা লাগবে। একজন এসে বলছে তোর ব্যবহার খুব খারাপ, অথচ বিশ্বাস করো আমি তাকে কোনোদিন ব্যবহারই করিনি। আমার বউ এত রোগা যে সামনে দাঁড়ালে মনে হয় ক্যাকটাস দাঁড়িয়ে আছে। একজন মাতাল সাধু বাবার কাছে গেছে, আর সাধু বাবা অন্ধকার ঘরেতে একটা মোমবাতি জ্বালিয়ে বসে আছে। বলছে বল এই ঘরে আলো এলো থেকে। তখন মাতালটা ফু দিয়ে নিভি দিয়ে বলছে বল সাধু, এই ঘরটা অন্ধকার হলো কি করে? তো বন্ধুরা, ভিডিওটা শুধুমাত্র ফানি বা এন্টারটেনমেন্টের জন্য বানানো হয়েছে, তাই কোনো রিয়েলিটি শোকে এটা ছোট করা হয়নি, শুধুমাত্র আনন্দ পারপাসে বানানো হয়েছে। তাই ভিডিওটা দেখুন, আর ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করুন, আর হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না।